একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ফের তৈরি হলো ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী 48 ঘন্টায় নিম্নচাপে রূপ নিতে পারে এবং এই নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর ফলে উপকূলবর্তী বিভিন্ন জেলাগুলিতে প্রবল ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য এবং জেলাগুলিতে, কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তবে জানিয়ে দিই যে বৃহস্পতিবার 14 তারিখ অর্থাৎ 14ই মে সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে, তারপর জানাবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ, শুধুমাত্র এই সব জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন। কিছু কিছু জায়গায় আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে এবং বাকি সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, বরিশাল, খুলনা, সিলেট বিভাগ এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ থাকবে। সকাল থেকেই গোটা বাংলাদেশ জুড়েই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিশেষ করে এইসব জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিরও একই অবস্থা। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়াও এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকটাতেও আকাশ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে এটা জানিয়ে দিই। এদিকে মূলত যদি আমরা দেখি, তবে এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং বৃহস্পতিবার সকাল থেকে মূলত এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদহ জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে উত্তরবঙ্গের মালদহ, এদিকে শিবগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং করণদিঘি, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। তবে এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে। ময়মনসিংহ বিভাগ, রাজশাহী এবং সিলেট, রংপুরের দিকটা, ঢাকা, কুমিল্লা, এইসব চত্বরগুলোতে প্রচণ্ড ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু জেলাতে। তবে সমস্ত জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার মোটামুটি বিকেল, সন্ধ্যা বা রাতের দিকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা শহর জুড়ে এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলার হাবড়া এবং বনগাঁ, চন্দননগর, এদিকে খড়দহ, পান্ডুয়া, চাকদহ এলাকা, এছাড়া এদিকে মূলত বারুইপুর এলাকা দক্ষিণ 24 পরগনা জেলার এবং কৃষ্ণনগর, এদিকে পূর্ব বর্ধমান জেলা, কতুলপুর, হুগলি এবং হাওড়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং হুড়া এবং আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন এবং বীরভূমের বেশ কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকা এবং এদিকে গোয়ালতোড়, এছাড়া ঝাড়গ্রাম জেলার চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃহস্পতিবার 14 তারিখ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে কার্যত বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা এবং মেহেরপুর,
সিলেট বিভাগ এইসব অংশেও সন্ধ্যা বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বিকেল বা সন্ধ্যার পরের দিকে। এদিকে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেসব অংশে মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবং শুক্রবার 15 তারিখেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে রংপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট এই সব চত্বরগুলোতে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে। প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি বাংলাদেশের জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার 15 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া এইসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে। এছাড়া পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো অংশেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি 2-1 পশলা বৃষ্টি, এমনকি মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শুক্রবার 15 তারিখ মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এইসব অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। তবে শনিবার 16 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে এদিকে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া শনিবার 16 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অংশে রয়েছে। শনিবার 16 তারিখ শুধুমাত্র খড়গপুর এবং এদিকে গোপীবল্লভপুর, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, বেলদা এইসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু শনিবার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রবিবার 17 তারিখেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং সোমবার 18 তারিখেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কিছু কিছু অংশে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার 18 তারিখে। এদিকে কলকাতা এবং হাওড়া, হুগলি, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ইতিমধ্যে জানিয়েছি প্রথমেই যে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে আগামী মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের রূপ নিতে পারে। সেই নিম্নচাপের রূপ নিলে মোটামুটি বেশ কিছু অংশে একটা দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলেও প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি বা প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ প্রভাব কোনোটাই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মায়ানমারের ওপর পড়বে না। এটি শুধুমাত্র কিছু উপকূলবর্তী এলাকা, এদিকে চেন্নাই, পন্ডিচেরি, তাঞ্জভির এবং নেল্লোর, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম এইসব অংশে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বিজয়ওয়াড়া এইসব উপকূলবর্তী এলাকায় হতে পারে। অর্থাৎ উত্তর ভারত এবং এদিকে মোটামুটি সংলগ্ন এলাকাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না বলেই কিন্তু আশা করা যাচ্ছে।